ধৈর্যের সেই শেষ সুতোটা, যেটাকে আপনি এতদিন দাঁত দিয়ে আপনার সমস্ত শক্তি দিয়ে আঁকড়ে ধরেছিলেন, সেটাও কি আজ ছিঁড়ে যাচ্ছে? আপনার কাঁধটা যেন আর ভার বইতে পারছে না, আপনার পা দুটো আর চলছে না। যে কষ্টটা আপনি এতদিন ধরে নীরবে সহ্য করে আসছিলেন, তা যেন এখন আপনার নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছে। আপনার কি মনে হচ্ছে এই পরীক্ষা, এই যন্ত্রণা, এটা আপনার সহ্যের বাইরে চলে গেছে? আপনি কি চিৎকার করে বলতে চান, হে আল্লাহ, আমি তো দুর্বল, আমি আর পারছি না, আর কত? আপনি কি ভাবছেন আল্লাহ হয়তো আপনাকে এমন এক বোঝা দিয়েছেন যা বহন করার ক্ষমতা আপনার নেই? এই যে চূড়ান্ত অসহায়ত্ব, এই যে ভেঙে পড়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা, এটা কি আপনার ঈমানকে কাঁপিয়ে দিচ্ছে? আজকের কথাগুলো সেসব ক্লান্ত ধৈর্যশীল আত্মার জন্য, যারা অনুভব করছেন তাদের পরীক্ষাটা বড় বেশি কঠিন হয়ে গেছে। সেসব হৃদয়ের জন্য যারা হয়তো ভাবছেন, আল্লাহ কি আমাকে আমার সাধ্যের অতীত বোঝা দিয়ে দিলেন? আজ আমরা কথা বলবো সেই অসীম দয়ালু রবের এক অবিশ্বাস্য ওয়াদা নিয়ে, যা প্রতিটি ভাঙা হৃদয়ের জন্য, প্রতিটি ক্লান্ত মুসাফিরের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা। আজ আমরা কোরআনে সেই অলৌকিক আয়াতটির গভীরে ডুব দেব, যা আমাদের শেখায় আল্লাহর পরীক্ষা কখনো তার রহমতকে ছাড়িয়ে যায় না। আজ আমরা জানব কেন আল্লাহ বলেন, আল্লাহ কারো ওপর তার সাধ্যের অতীত বোঝা চাপিয়ে দেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায়। আপনার ঈমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে চান? আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও, এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.humakontho.com। যখন কষ্ট চরমে পৌঁছায়, যখন চারদিকে অন্ধকার মনে হয়, তখন শয়তান এসে আমাদের কানে ফিসফিস করে বলে, দেখলে তো, আল্লাহ তোমাকে ভালোবাসেন না। তিনি যদি বাসতেন তবে তোমাকে এত কষ্ট দিতেন না। তিনি তোমার উপর এমন বোঝা দিয়েছেন যা তুমি বইতে পারবে না। শয়তান চায় আমরা যেন আল্লাহর ন্যায় বিচার ও রহমতের ব্যাপারে সন্দিহান হয়ে পড়ি, আমরা যেন হতাশ হয়ে হাল ছেড়ে দেই। আর ঠিক এই দুর্বল মুহূর্তগুলোর জন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এমন এক প্রতিজ্ঞা করেছেন, যা প্রতিটি মুমিনের অন্তরকে শান্ত করে দেওয়ার জন্য যথেষ্ট। তিনি সূরা আল বাকারার শেষ আয়াতে বলেছেন, আল্লাহ কারো ওপর তার সাধ্যের অতীত কোনো বোঝা চাপিয়ে দেন না। সূরা আল বাকারা আয়াত 286। আল্লাহু আকবার। এটা কোনো সাধারণ কথা নয়, এটা আপনার রবের পক্ষ থেকে আপনার জন্য ওয়াদা। এটা মানে কি? এর মানে হলো, আজ আপনি যে পরিস্থিতিতে আছেন, যে কষ্টটা আপনি পাচ্ছেন, যে বোঝাটা আপনার কাঁধে আছে, আপনি হয়তো ভাবছেন আপনি আর পারছেন না, আপনি হয়তো ভাবছেন এটা আপনার সহ্যের বাইরে, কিন্তু আল্লাহ, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার ভেতরে শক্তি সম্পর্কে আপনার চেয়েও ভালো জানেন, তিনি জানেন যে আপনার এই বোঝা বহন করার ক্ষমতা আছে। তিনি জানেন এই আগুন আপনাকে পুড়িয়ে ছাই করে দেবে না, বরং এই আগুন আপনাকে খাঁটি সোনায় পরিণত করবে। তিনি আপনার ওপর এই পরীক্ষাটা দিয়েছেন কারণ তিনি আপনার উপর আস্থা রেখেছেন। তিনি জানেন আপনি এই পরীক্ষায় ধৈর্য ধারণ করতে পারবেন। তিনি আপনার দুর্বলতা সম্পর্কে অবগত, কিন্তু তিনি আপনার ভেতরের সেই সুপ্ত শক্তি সম্পর্কেও জানেন, যা হয়তো আপনি নিজেও জানেন না। এই পরীক্ষাটা আপনাকে ধ্বংস করার জন্য আসেনি, এই পরীক্ষা এসেছে আপনার ভেতরে সেই শক্তিকে বের করে আনার জন্য, আপনাকে আল্লাহর আরো নিকটবর্তী করার জন্য। তাহলে প্রশ্ন আসে, কেন পরীক্ষাটা এত কঠিন? কেন আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে এত কষ্ট দেন? যদি কষ্ট শুধু পাপীদেরই আসতো, তাহলে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা নবীরা আলাইহিমুসসালাম, তারাই তো সবচেয়ে শান্তিতে থাকতেন। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলো তাদের জীবনে ছিল সবচেয়ে বেশি পরীক্ষাময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, হে আল্লাহর রসুল, মানুষের মধ্যে কার পরীক্ষা সবচেয়ে কঠিন হয়? তিনি বললেন, নবীদের পরীক্ষা। তারপর যারা তাদের নিকটবর্তী অর্থাৎ সাহাবা ইকরাম,
তারপর যারা তাদের নিকটবর্তী অর্থাৎ তাবেইন। সুনান ইবনে মাজাহ 4023, হাদিসটি সহিহ। কেন? কারণ আল্লাহ তাদেরকে ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তিনি তাদের পরীক্ষায় ফেলেন। সুনানে তিরমিজি 2396, হাদিসটি হাসান। আপনার এই কঠিন পরীক্ষা হয়তো আল্লাহর গজব নয়, এটা হয়তো তার ভালোবাসারই এক তীব্র বহিঃপ্রকাশ। আল্লাহ কেন তার প্রিয় বান্দাদের এত কঠিন পরীক্ষায় ফেলেন, যেখানে তিনি নিজেই বলেছেন তিনি সাধ্যের অতীত বোঝা দেন না? এর পেছনে লুকিয়ে আছে আল্লাহর গভীর প্রজ্ঞা ও রহমত। আলেমগণ বলেন, বান্দার ওপর বিপদ আসার পেছনে মূলত 3টি কারণ থাকতে পারে। প্রথমত, এই পরীক্ষা হলো কাফফারা বা গুনাহ মোচনকারী। আমরা মানুষ, আমরা ভুল করি, পাপ করি। আল্লাহ চান না আমরা এই পাপের বোঝা নিয়ে আখিরাতে তার সামনে দাঁড়াই। তাই তিনি দুনিয়াতেই আমাদের কিছু কষ্ট, কিছু অসুস্থতা, কিছু দুশ্চিন্তা দেন, যার বিনিময়ে তিনি আমাদের গুনাহগুলোকে ছড়িয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ওপর যে কোনো কষ্ট, ক্লান্তি, অসুস্থতা, দুশ্চিন্তা, উদ্বেগ বা দুঃখ আপতিত হয়, এমনকি তার পায়ে যে কাঁটা বিদ্ধ হয়, আল্লাহ তার বিনিময়ে তার গুনাহসমূহ মাফ করে দেন। সহিহ আল বুখারী 5641। একবার ভাবুন, আপনার সামান্য মাথা ব্যথা, আপনার আর্থিক দুশ্চিন্তা, মানুষের কটু কথা শোনার যন্ত্রণা, পায়ে একটা কাঁটা বিঁধে যাওয়ার কষ্ট, এর কোনোটি বৃথা যাচ্ছে না। প্রতিটি কষ্টের বিনিময়ে আল্লাহ আপনার গুনাহ মাফ করে আপনাকে পবিত্র করছেন। আপনি যেটাকে সহ্যের বাইরে ভাবছেন, সেই কষ্টটাই হয়তো আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর উসিলা হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, এই কঠিন পরীক্ষা হলো রফউল দারাজাত বা মর্যাদা বৃদ্ধির কারণ। আল্লাহ হয়তো আপনার জন্য জান্নাতুল ফেরদৌসে এমন এক উচ্চ মাকাম বা স্থান নির্ধারণ করে রেখেছেন, যা আপনি আপনার সাধারণ নামাজ রোজা দিয়ে অর্জন করতে পারবেন না। আপনার আমলের হয়তো সেই শক্তি নেই। তখন আল্লাহ আপনাকে এই কঠিন পরীক্ষায় ফেলেন। আর যখন আপনি আপনার সহ্যের শেষ সীমায় পৌঁছেও আল্লাহর প্রতি অভিযোগ না করে সাবর বা ধৈর্য ধারণ করেন, তখন আল্লাহ ধৈর্যের বিনিময়ে আপনাকে জান্নাতের সেই উচ্চ মাকামে পৌঁছে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার জন্য যখন আল্লাহর কাছে এমন কোনো মর্যাদা নির্ধারিত থাকে যা সে তার আমল দিয়ে অর্জন করতে পারে না, তখন আল্লাহ তাকে তার শরীর, সম্পদ বা সন্তানের বিপদে ফেলেন। অতঃপর তাকে ধৈর্য ধারণের তৌফিক দেন। অবশেষে তাকে সেই মর্যাদায় পৌঁছে দেন যা তার জন্য আল্লাহর কাছে নির্ধারিত ছিল। সুনানে আবি দাউদ 3090, হাদিসটি সহিহ। সুবহানাল্লাহ, আপনি ভাবছেন আপনি ভেঙে পড়ছেন, আর আল্লাহ হয়তো আপনার জন্য জান্নাতে আপনার প্রাসাদ তৈরি করছেন। তৃতীয়ত, এই কঠিন পরীক্ষা আপনার তাওয়াক্কুল বা আল্লাহর ওপর ভরসাকে নিখাত করে তোলে। যখন আপনার চারপাশের সব দরজা বন্ধ হয়ে যায়, যখন মানুষ আপনাকে সাহায্য করতে পারে না, যখন আপনার নিজের বুদ্ধি শক্তি সব ব্যর্থ হয়ে যায়, অর্থাৎ যখন পরীক্ষাটা আপনার সহ্যের বাইরে চলে যায়, ঠিক তখনই তো আপনি উপলব্ধি করতে পারেন যে আল্লাহ ছাড়া আপনার আর কোনোই আশ্রয় নেই। ঠিক তখনই তো আপনার মুখ থেকে বের হয় সবচেয়ে আন্তরিক, সবচেয়ে শক্তিশালী ইয়া রব ডাক। এই চূড়ান্ত অসহায়ত্বের মুহূর্তেই বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়। এই পরীক্ষা আপনাকে দুনিয়ার সকল মিথ্যা অবলম্বন থেকে মুক্ত করে। আপনাকে শুধু এক আল্লাহর উপর নির্ভর করতে শেখায়। যখন আপনার মনে হবে আমি আর পারছি না, তখন নবী আইয়ুব আলাইহিস সালামের কথা ভাবুন, যিনি সম্পদ, সন্তান, স্বাস্থ্য সব কিছু হারিয়েও আল্লাহর শুকরিয়া আদায় বন্ধ করেননি। যখন তার স্ত্রী অধৈর্য হয়ে পড়েছিলেন, তখন তিনি সেই কালজয়ী দোয়াটি করেছিলেন, হে আমার রব, আমাকে কষ্ট ও যন্ত্রণায় স্পর্শ করেছে, আর তুমি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা আল আম্বিয়া আয়াত 30। তিনি অভিযোগ করেননি, তিনি শুধু তার অবস্থাটা জানিয়েছেন আর আল্লাহর রহমতের কথা স্বীকার করেছেন। যখন আপনার মনে হবে আমি আর পারছি না, তখন তায়েফের ময়দানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভাবুন। যখন তাকে পাথর মেরে রক্তাক্ত করা হলো, যখন দুনিয়ার সব আশ্রয় তার জন্য বন্ধ হয়ে গেল, তখন তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমি তোমার কাছেই ফরিয়াদ জানাচ্ছি। আমার শক্তির দুর্বলতা, আমার উপায়ের সীমাবদ্ধতা, যদি তুমি আমার উপর রাগান্বিত না হও তবে আমার কোনো দুঃখ নেই।
সিরাতে ইবনে হিশাম। সুতরাং আমার সহ্যের বাইরে চলে গেছে এই অনুভূতিটা আসাটাও পরীক্ষার অংশ। শয়তান চায় আপনি যেন এই অনুভূতিতে বিশ্বাস করে হাল ছেড়ে দেন, আর আল্লাহ চায় আপনি যেন এই অনুভূতি সত্ত্বেও তার উপর ভরসা রাখেন। তিনি তো আপনাকে ওয়াদা দিয়েছেন, যদি পরীক্ষাটা আপনার কাছে এসেই থাকে তবে বিশ্বাস রাখুন আপনার সাধ্য আল্লাহর কাছে আছে। আর সবচেয়ে বড় সুসংবাদটি কি, আল্লাহ যখন কোনো কঠিন পরীক্ষা দেন তিনি তার সাথে সাথে সেই পরীক্ষা থেকে উত্তরণের পথও দিয়ে দেন। তিনি ঠিক তার পরের আয়াতেই সূরা আশ-শারাহ কি বলেছেন? সুতরাং অবশ্যই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সূরা আশ-শারাহ আয়াত 5 থেকে 6। তিনি একবার বলেননি, তিনি দুইবার বলেছেন। তিনি বলেননি কষ্টের পরে স্বস্তি, তিনি বলেছেন কষ্টের সাথেই স্বস্তি। অর্থাৎ স্বস্তিটা আপনার কষ্টের মধ্যেই লুকিয়ে আছে। আপনি হয়তো এখন দেখতে পাচ্ছেন না, কিন্তু আল্লাহর সাহায্য খুবই কাছে। আপনার কষ্টের রাত যতই দীর্ঘ হোক, আল্লাহর স্বস্তির সকাল আসবেই। হে আমার ভাই, আমার বোন, আপনার বোঝা ভারী, আমি জানি। আপনার কষ্ট হচ্ছে, আমি বুঝি, কিন্তু আপনার রব আপনার চেয়েও ভালো বোঝেন। তিনি আপনাকে আপনার সাধ্যের অতীত কিছুই দেননি। হাল ছাড়বেন না, হতাশ হবেন না। আপনার এই ধৈর্য, আপনার এই সংগ্রাম বৃথা যাচ্ছে না। প্রতিটি মুহূর্তের বিনিময়ে আপনার গুনাহ মাফ হচ্ছে, আপনার মর্যাদা বাড়ছে। আল্লাহর ওপর ভরসা রাখুন। বলুন, হে আল্লাহ, আমি দুর্বল কিন্তু তুমি শক্তিশালী। আমার বোঝা ভারী কিন্তু তোমার রহমত তার চেয়েও ভারী। তুমি আমার জন্য যথেষ্ট। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। হে আল্লাহ, হে আল কাবিয়্যু, হে পরম শক্তিশালী, হে আল মাদিন, হে সুদীর্ঘ, হে আর রহমান, হে পরম দয়ালু, আমরা তোমার সেই সব বান্দা যারা পরীক্ষার ভারে নুয়ে পড়েছি। আমাদের মনে হচ্ছে আমরা আর পারছি না, আমাদের ধৈর্য ভেঙে যাচ্ছে, আমাদের পরীক্ষা আমাদের সহ্যের বাইরে চলে যাচ্ছে। ইয়া আল্লাহ, তুমি তো ওয়াদা করেছ তুমি কাউকে তার সাধ্যের অতীত বোঝা দাও না। তুমি আমাদের অন্তরে এই ওয়াদার প্রতি দৃঢ় ইয়াকিন দান করো। তুমি আমাদের ভেতরে সেই সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলো, যা দিয়ে আমরা তোমার এই পরীক্ষায় ধৈর্য ধারণ করতে পারি। হে রব, তুমি আমাদের এই কষ্টকে আমাদের গুনাহ মাফের কারণ বানিয়ে দাও। তুমি এর বিনিময়ে জান্নাতে আমাদের মর্যাদা বাড়িয়ে দাও। তুমি আমাদের ওপর তোমার সাকিনা বা প্রশান্তি নাজিল করো। আর তুমি তোমার ওয়াদা অনুযায়ী এই কষ্টের সাথেই আমাদের জন্য স্বস্তির পথ খুলে দাও। হে আল্লাহ, আমরা দুর্বল, তুমি আমাদের শক্তি দাও। আমরা অসহায়, তুমি আমাদের সাহায্য করো। আমিন ইয়া রাব্বুল আলামিন।